রাত পোহালেই জীবিকার তাগিদে বের হতে হচ্ছে রাস্তায়, আর কর্মস্থলে যাওয়ার জন্য প্রধান যে যানবাহনটি সেটা বেছে নিতে হচ্ছে মধ্য আয়ের লোকেদের জন্য অটোরিকশা। আজকের প্রতিবেদন তাদেরকে নিয়ে। ঝালকাঠি জেলা সদরে লাইসেন্স সংখ্যা যদি বলতে হয় 1175। আসার পরে গাড়ি সিগন্যাল দিচ্ছে, দাঁড়ানোর পর বলছে দাঁড়াও, গাড়ির টোকেন নেই, গাড়ি থামতে। আমি বলছি ভাই আমি রুগী নিয়ে এসেছি, আমিও নিজেও রুগী, তো আমার সাইড দেন। তো হে না সাইডা পরে আমার লইয়েছি এই পৌরসভার ভিতরে, ভাই তোমার লাইসেন্স নেই, তোমার পৌরসভার ভিতরে যাইতে হবে। পরে আমি ওই তাহলে চলেন। পরে অন্য অন্য লোক দেখি যে কিছু গাড়ি সাইডে গেছে, আমার আরও গাড়ি কিছু আছে ছাড়েন। এর পরপরই পৌর প্রশাসক আসার পরে আরও 175 পিস ঝালকাঠি সদরে লাইসেন্স নতুন করে দেয়া হয়। টোটাল লাইসেন্স সংখ্যা দাঁড়ালো 1350। কিন্তু একটু চোখ ঘুরালে দেখতে পাচ্ছি ঝালকাঠি জেলা সদরে অটোরিকশার সংখ্যা যদি দাঁড়ায় সেই ক্ষেত্রে 3900 প্লাস। তাহলে বাকি অটোরিকশা আসলো কোথা থেকে? প্রশ্ন হচ্ছে এটা। অনুসন্ধান করে দেখা যায় ঝালকাঠি শহরের বিভিন্ন রাস্তায় লাইসেন্সবিহীন অটোরিকশার সংখ্যা 3 গুণ। তবে সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্তর ধরন যদি উল্লেখ করা হয় সেখানে বর্তমান প্রশাসক সে এসেছে টোকনগুলো দিয়েছে, ঠিক আছে। তো বিগত 2 মেয়রের আমলের যে টোকনগুলা, সেই টোকনগুলার আমরা 1,10,000 1,20,000 এইরকম করে সেই টোকনগুলা ক্রয় করা, হ্যাঁ। আর ওগুলার রেনিউ হয়েছে বেশ বছরের পর বছর আমরা দিয়ে রাখছি, কিন্তু ইদানিং তারা রেনিউ নেয়, কিন্তু এই টোকনগুলার কাগজপত্র সব কিছু তাদের কাছে, যেদিন নেওয়া হইবে আপনাদেরকে জানানো হইবে। কোনো কিছু জানাইলো না, টোকনগুলো রেনিউয়াল করলো না। এখন এই যে 2 মেয়রের আমলের যত টোকেন, হ্যাঁ, একমাত্র প্রশাসকের যে টোকেন সেইগুলো নাকি বৈধ, আর এই টোকেনগুলো নাকি চলবে না। এই জিনিসটা কোন আইনে কিভাবে এই আমাদের উপরে চাপাই দেওয়া হইলো, আমি এই জিনিসটা আমি বুঝি না। দেখা যাচ্ছে যদি কেউ বাজার করে অটোরিকশায় রাখে, কিছুক্ষণ পর অন্য একটি সদায় আনতে গেলে পাওয়া যাচ্ছে না অটোরিকশা, মুহূর্তেই চোখের আড়াল হয়ে যাচ্ছে। কিন্তু কেন? লাইসেন্স না থাকার কারণে শনাক্ত করা যাচ্ছে না সেই সকল অটোরিকশা যার কালার যদি বলতে হয় লাল, নীল অথবা সোনালি, কিন্তু মিলছে না তাতেও, কারণ হরেক রকমের অটোরিকশা কালার কিন্তু একই। যদি প্রতিটা অটোরিকশায় লাইসেন্স এবং অটো ড্রাইভারদের একটি পোশাক থাকতো নির্দিষ্ট পৌরসভার, সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতো না সাধারণ মানুষ। তবে এদিকে কিন্তু পিছিয়ে নেই ঝালকাঠি অটোরিকশা শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক। তাদের আফজাল মেয়ার আমলে ইজি বাইকের 419 খান প্লেট ছিল টোকন। এরপর লিয়াকত মেয়ায় আসিয়া 600-700 বাড়াইয়া 1176 পর্যন্ত দেশে। তারপরে পৌর প্রশাসক আসিয়া 176 রান দেশে এই প্লেট। তবে এখন আমরা পৌর প্রশাসক বলতেছে যে 500-700 আমরা প্লেট নবায়ন দেব না, নবায়নের টাইম দিয়েছিলে এই সময় ওই এরা যারা অটো প্লেটের মালিক তারা আপনার এলে যাইয়া নবায়ন করতে পারে না, এই জন্য এখন উনি ওইগুলো বাতিল করে দিয়েছে। তবে আমাদের এই ঝালকাঠিতে অটোর মিনিমাম যে একটা গাড়ি চালায় এবং যে ড্রাইভার অরিজিনাল তারে একটা প্লেট দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি পৌর প্রশাসক সহ সবার কাছে, প্রশাসনের। তারা শুনতেছে না এবং এখন আমাদের এই প্লেট আসছে গাড়ির লগে, এরপরও গাড়িগুলারে দৈনিক আটক করে পৌরসভা থেকে। তা আমরা চাই যাতে যেগুলার গাড়িতে প্লেট নাই ওইগুলারে যেন তারা আটক করে। ঝালকাঠিতে দীর্ঘদিন যাবত অটো চালাই। আমার বাড়ি হলো আগর বাড়ির পরে। আমি এলাকে আমার গাড়িতে লাইসেন্স নেই, আমার ব্যক্তিগত। আমি আগে লাইসেন্স ভাড়ায় চালাইতাম, এখন আমার লাইসেন্স নাই। আমি একজন শারীরিক প্রতিবন্ধী। তারপর বলার পর আমার পৌরসভায় আমার আটকেছে না, বলতেছে কোনো তো কিছু হবে না, লাইসেন্স ছাড়া গাড়ি অবৈধ। এই কথা বলে আটকে রাখছে। কোন জায়গা থেকে ধরছে? আমার বাড়ি ধরছে ব্রাকমোড় থেকে। আমার নাম সোহেল। এবং অনেকের গাড়ি হলো আমাদের কালকেও আটকাইছিল, আমাদের এলাকার গাড়ি। এদের কাছে সন্ধ্যাবেলা ছাড়ছে, 500 টাকা করে জরিমানা রাখছে। 500 টাকা জরিমানা। আপনাদের কাছে এখন কোনো টাকা পয়সা চাইছে? না, এখন কোনো টাকা পয়সা চাই নাই, কিন্তু আমি বলছি যে শারীরিক প্রতিবন্ধী, তারপর আমার ছাড় নেই। এবং আমাদের যেগুলো প্লেট লাগাই নিয়েছে গাড়িতে ওইগুলো যেন না ধরে। আর 2 নম্বরে যানজট হয়, এই ব্যাটারি চালিত রিক্সা আছে ঝালকাঠিতে 1-1,500, তাদের জন্য অনেক যানজট হয়। এবং ওই যে সাধনার মোড় হইতে সদর চৌমাথা পর্যন্ত যত দোকানে যারা আছে তারা পেট থেকে টাকার বিনিময়ে ভ্যান গাড়ি লাগো ওইলে মাল বিক্রি করায়, এই জন্য যানজটটা হয়। সেইটা সবাই অটোর উপরে চাপায়। এই হলো আমার কথা।
এর দাবি যে সকল অটোরিকশাগুলোর লাইসেন্স রয়েছে তাদেরকে চলতে দেওয়া হবে, সেটা সুন্দরভাবে। অবশ্যই সেখানে হবে না কোনো দুর্নীতি অথবা কোনো অভিযোগ। আর এদিকে অনুসন্ধান করে দেখা গেছে তাদের সাথে কথা বলার পরে পৌর কর্তৃপক্ষের কাছে যখন লাইসেন্স নবায়নের জন্য তাদের কাগজ অথবা টাকা দেয়া হয়, ঠিক তখনই সেটা নিয়ে চলছে ঘড়িমসি। অর্থাৎ ঠিকভাবে সময় মতো পাচ্ছে না তারা লাইসেন্স, অথবা তারা পাচ্ছে না নবায়ন করার সুযোগ। কিন্তু কেন? এদিকে গাড়িতে সাদা টোকন 2 বছর কামে সিটি কর্পোরেশন রেনু নেয়, রেনু না নিয়া এখন সেই সাদা টোকনের জন্য জালকাঠি শহরের ভিতরে গাড়ি ঢুকতে দিতে আসে না। এর আগে 2 বছর আগে বলছে তারা বারবার যে আমরা রেনু নিমু। এখন রেনু না নিয়া এখন যেদের একখান গাড়ি আছে একটা টোকন, তাদের হে গাড়িটাও রেনু দেবে না সাদা টোকনের, তারাও কইতেছে এটা বাদ। পরবর্তীতে এখন বর্তমানে যে আছে সে 175 টোকন দিয়েছে, সেই টোকনগুলো চলবে। আর গত বছর প্রায় 500 টোকনের নাম রেনু করছে, সেইটা চলবে। আর সাদা টোকনের যত টোকন আছে এটা পৌরসভাতে বলতে আছে এগুলো বাদ, এগুলো পৌরসভার বাইরে সাইডে চলবে, শহরের ভিতরে ঢুকতে পারবে না। আজকে 2-3 দিন তামায় তারা পৌরসভার ভিতরে ঢুকতে দেয় না। আমাদের জালগাড়িতে জামজাট আমাদের খেলি অটো ড্রাইভাররা করে না। এখানে ব্যাটারি চালকের রিস্কে আছে 1,500, ভ্যান গাড়ি আছে, তারা বাজার খোলায় জামজাট করে এবং আমাদের দোষ দেয় যে অটো ড্রাইভাররা জামজাট করে। হ্যাঁ, সেখানে তাদের কোনো লাইসেন্স নাই, কিছু নাই। আর আমাদের অটোতে মনে করেন লাইসেন্স আছে, সব কিছু আছে, পৌরসভায় ট্যাক্স দিয়ে আমরা চালাইতে পারতেছি না। এখন আমরা দাবি করি এইটা যে আমাদের সাদা টোকন যেগুলো আছে, যেদের একখান টোকন, তাদের রেনু দেন, রেনু দিয়ে তারপর আমরা গাড়িগুলো ধরেন। আর লাল টোকন যেগুলো আছে সেগুলো আমাদের চলবে। আর এই সাদা যতক্ষণে আমরা টোকনগুলো রেনু না কোন দেবেন আমলে? সাদা টোকনের, ততক্ষণ আমরা এই গাড়িগুলো ধরেন না, আপনারা ধরতে পারেন। যেগুলো টোকন নাই সেগুলো আমরা নিয়ে পৌরসভায় নিয়ে আটকাইতে পারেন। এই সাদা টোকেন কোন আমলের? এই সাদা টোকন হইলে আমার আমলে লিয়াকত তালুকদারের আমলে, সেইকালে সেও রেনু নেয়, পরে এডি সেরে আইছে সেও রেনু নেয়, কইছে এটা পরে রেনু নিব, পরে কইয়া কাগজপাতি পৌরসভায় নিয়ে তারা আটকাইছে। আমার নাম কি? হ্যাঁ, আপনার আমার নাম নজরুল ইসলাম, আমি অটোর সভাপতি জেলার। একাধিক মালিকের রয়েছে 5 থেকে 7টি করে লাইসেন্স, কিন্তু কেন একটি অটো মানে একটি লাইসেন্স, এমনটাই জানিয়েছে পৌর প্রশাসক। তাহলে এখনও কিভাবে চলছে একই মালিকের 5 থেকে 7টি অটোর লাইসেন্স? আর এদিকে অবৈধ অটোরিকশা ধরার পরে যখন সেগুলো পৌরসভায় নিয়ে আসা হয়, ঠিক একদিন রাখার পরে সন্ধ্যা ঘনিয়ে আসলে সেটাকে ছেড়ে দেওয়া হয় মাত্র 500 টাকা জরিমানা করে। এখানেই কি শেষ? না, সেই 500 টাকা যখন জরিমানা দিয়ে অটোরিকশা ছেড়ে দেওয়া হয়, পুনরায় সেটি কিন্তু পরদিন আবার জালকাঠি সদরে প্রবেশ করে। পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলে যখন জানার চেষ্টা করি, তখন তাদেরকে পাওয়া যাচ্ছে না। এবং তাদের নিচে যে কর্মকর্তা বা কর্মচারী বিন্দু রয়েছে, তারা কেউই ক্যামেরার সামনে সাক্ষাৎকার দিতে রাজি না। তাদের কথা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে, কর্মকর্তা রয়েছে, তারা যদি আমাদেরকে কথা বলতে বলে আমরা কথা বলতে পারবো, তাছাড়া আমরা কথা বলতে পারবো না। কিন্তু এই অটোরিকশার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ, প্রতিনিয়ত হয়রানির শিকার এবং দুর্ঘটনা ঘটছে এই সকল অবৈধ অটোরিকশার কারণে। তবে সাধারণ মানুষের দাবি যে অটোরিকশাগুলো লাইসেন্স দেয়া রয়েছে সেগুলো যদি জালকাঠি সদরে চলাফেরা করে তবে তাদের কিন্তু হচ্ছে না কষ্ট। কিন্তু এখানে অবৈধ রিকশার সংখ্যা এত বেশি হবার কারণ আসলে কোথায়, এটা নিয়েই চলছে আজকের অনুসন্ধান। দেখতে থাকুন পরবর্তী অনুসন্ধান। রেনুর কাগজ দিছে আমারে, আজকে আমার জানাই যে তুমি নাম্বার প্লেটটা নিয়ে আসো, আমি নাম্বার প্লেটটা আসছি। কোনো টাকা পয়সা? টাকা পয়সা এটা তো মায়ের টোকন আমার না, আমি ভাড়ায় চালাই। আমি মনে করেন কাগজ জমা দিয়েছিলাম, আমরা পৌরসভায় থাকি কিন্তু আমরা টোকন পাই না, ইউনিয়ন পরিষদে সব টোকন গেছে এবং